প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 পেজ নম্বর 163, সেখানে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে দেখো, গ্রুপ A, B এবং C এর সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে। এবং এই PDF তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 2-এর দাগে 2 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন 1.1, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা হবে কি? ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতি করে CFC, অপশান সি, ক্লোরোফ্লুরোকার্বন। এরপরে আছে বয়েলের সূত্রের ধ্রুবক হলো উষ্ণতা ও ভর। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান হলো অসীম, অপশান বি। 1.4 প্রশ্নে বলা হয়েছে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি, সেটা হবে এখানে এখানে বেগুনি হতো সব থেকে বেশি, কিন্তু এখানে তো অপশান নেই, তাহলে তোমাদের এখানে নীল হবে, অপশান বি। এরপরে আছে জলের প্রতিসরাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রং হতো সাদা, অপশান বি। তাহলে এরপরে যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা আছে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হলো, এখানে হবে তোমাদের CS, অপশান ডি। এরপরে ফ্লুওরিন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে, সেটা হবে 7টি, অপশান সি। এরপরের প্রশ্ন কি বলা আছে, গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 9টা প্রশ্ন আছে এখানে, 1 নম্বর করে 9 নম্বর দেওয়া হয়েছে। 2-এর দাগের 1-এর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক, সেটা লিখবে কি? কার্বন ডাই অক্সাইড, CO2 অবদান সর্বাধিক কার্বন ডাই অক্সাইডের। এরপরে শূন্যস্থান পূরণ করো। বায়োমাসে অন্তর্নিহিত শক্তি হলো, এটা হবে পুনর্নবীকরণযোগ্য শক্তি। তাহলে কি? পুনর্নবীকরণযোগ্য শক্তি। অথবা প্রশ্ন ছিল পাওয়ার অ্যালকোহল কি, তাহলে পেট্রোল ও ইথানলের মিশ্রণ। পেট্রোল ও ইথানলের মিশ্রণ হলো পাওয়ার অ্যালকোহল। এরপরে প্রশ্ন আছে পদার্থ বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তির মান দ্বিগুণ হয়, এটা কি সত্য? এরপরে প্রশ্ন 2.4, চার্লসের সূত্রের চলরাশিগুলি কি কি? গ্যাসের চাপ ও গ্যাসের ভর। গ্যাসের চাপ ও গ্যাসের ভর। এরপরে আছে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? 2.5 দাগের প্রশ্ন, সেটা তোমরা লিখবে অবতল দর্পণ। অবতল দর্পণ। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল দাঁতের চিকিৎসকরা কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করেন, এটা হবে অবতল দর্পণ। অবতল দর্পণ ব্যবহার করেন, অবতল দর্পণ। 2.6 প্রশ্নে বলা আছে কোনো গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলনের পর রশ্মির চ্যুতি কত হবে? এটা হবে 0 ডিগ্রি। 0 ডিগ্রি। এরপরে প্রশ্ন, 2 মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? সেখানেও তোমাদের প্রতিসরণ কোণের মান হবে 0 ডিগ্রি। চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? চ্যালকোজেন মৌল, সেটা হবে কি? গ্রুপ 16তে অবস্থিত। অথবা এই প্রশ্ন ছিল 2টি মুদ্রা ধাতুর নাম লেখো। 2টি মুদ্রা ধাতু লিখবে, একটা লিখবে তামা আর একটা লিখবে তোমরা রূপা লিখবে। এরপরে 2.9 দাগের যে প্রশ্ন বলা হচ্ছে এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়। তাহলে এরা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড।
অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা হলো গ্রুপ বি কমপ্লিট। এরপরে গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আলোচনা করবো। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6 নম্বর, এখানে 12 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন, পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব লেখো। তো এই প্রভাবগুলো লিখবে। বয়লের সূত্রটি গাণিতিক রূপ সহ লেখো। বয়লের সূত্র লিখবে, গাণিতিক রূপ তোমরা লিখবে। এরপরে আছে এনমোল গ্যাসের এনমোল আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণটি লেখো। এ অবধি লিখবে, এটা করে দেওয়া হয়েছে। এরপরে আছে দেখো 3.3, জলের পরম প্রতিসরাঙ্ক এত বলতে কী বোঝো। তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক বলতে কী বোঝো এটা লিখবে। তারপরে দেখো তারপরে পার্টটা যেটা দেওয়া আছে, আলো কী ধরনের তরঙ্গ সেটা লিখবে। আলো হলো তড়িৎ চুম্বক তরঙ্গ। অথবা এই প্রশ্ন ছিল, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য x, দর্পণের ফোকাস থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে একটি বস্তু রাখলে ফোকাস থেকে 3x দূরত্বে বস্তুটি প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন নির্ণয় করো, এটা তোমরা লিখবে। 3/2 হবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো 3.4, আয়নীভবন শক্তির সংজ্ঞা দাও। আয়নীভবন শক্তি তোমরা লিখবে, আয়নাইজেশন শক্তি কাকে বলে লিখবে। দ্বিতীয় পর্যায়ে ভুক্ত কোনো মৌলের ক্ষেত্রে এর মান সর্বনিম্ন সেটা লিখবে, লিথিয়াম। অথবা প্রশ্ন ছিল, নোবেল গ্যাসগুলি খুব নিষ্ক্রিয় হয় কেন, সেটা তোমরা লিখবে। তারপরে HCl সমযোজী যৌগ হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, সেটা এখানে করে দেওয়া হচ্ছে, লিখে নেবে। এরপরের যে প্রশ্ন আছে দেখো 3.6, CH4 এর লুইস ডট মিথেনের যে লুইস ডট ডায়াগ্রাম এঁকে দেখাও, সেটা তোমরা লিখবে। দেখাও যে CH4 সমযোজী বন্ধন দ্বারা গঠিত, সেটা তোমরা এটা করবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল গ্রুপ A, B এবং C এর মধ্যে 2 নম্বর স্কুলে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।